নমস্কার বন্ধুরা, স্বাগতম স্বপ্ন হবি চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য বানিয়েছি সাবুদানার সুস্বাদু খিচুড়ি। এটা কিন্তু উপোসের দিনেও তোমরা খেতে পারো। চলো কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। প্রথমে আমি দেখো ইন্ডাকশানে একটা ফ্রাইং প্যান মানে ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম মুগ ডালটা। এবার মুগ ডালটাকে ভেজে নেব। আজকে কিন্তু আমি এটা গ্যাসে করছি না, ননস্টিক ইন্ডাকশানে করছি। কেন বলো তো, গ্যাসের সমস্যা তো জানোই তো, বলো, তাই বাধ্য হয়ে ইন্ডাকশানের পথই বেছে নিতে হলো। তো চলো ডালটাকে আমি ভালো করে ভেজে নিই। এই সাবুদানার খিচুড়িটা খুব কম উপকরণে আর খুব সহজে এই খিচুড়িটা বানানো যায়। যারা হালকা সহজপাচ্য আর টেস্টি কিছু খেতে চাও তাদের জন্য একদম পারফেক্ট। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। সাবুদানার কিন্তু অনেক উপকারিতা আছে জানো। যারা উপোসের সময় অনেকে সাবু মেখে খেতে পারো না, তারা কিন্তু এই খিচুড়িটা বানিয়ে খেতেই পারো। চলো খিচুড়িটা তৈরি করতে করতে সাবুদানার উপকারিতা জেনে নিই। সাবুদানা আমাদের শরীরকে দ্রুত এনার্জি দেয়, হজমে সাহায্য করে আর পেটকে রাখে হালকা। অসুস্থতার পর বা উপবাসে এটা খুব উপকারী খাবার। বাচ্চাদেরকেও কিন্তু অনেক সময় সাবু খাওয়ানো হয়। তারপরে রুগীর পথ্য হিসেবেও সাবু খুব উপকারী জিনিস। সাবু পেটটাকে ঠান্ডা করে, হজম শক্তি বাড়ায়। তো দেখো ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে সেটা তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু ঢেকে দিয়েছিলাম, কেন বলো তো, খুব তেল ছিটকাচ্ছিল যেহেতু ডালটা ধোয়া। তো ডালটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু নুন, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। আমি আজকে কাঁচা জিরের গুঁড়ো দিইনি। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। সাবুদানার অনেক কিছুই হয়। সাবুদানার পোলাও হয়, সাবুদানার খিচুড়ি হয়, সাবুর পাঁপড় হয়, কত কিছু হয় বলো তো। তারপরে একটু দিয়েছিলাম আদা, গ্রেটারে গ্রেট করে দিয়েছিলাম আদা। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে ডালটা সেদ্ধ হয়। ডালটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে কিছু এটাকে মিনিট 10 মতো সময় দেবো। যেহেতু ইন্ডাকশানে হচ্ছে, একটু আস্তে আস্তেই হচ্ছে, বুঝতেই পারছো। দেখো ভালো করে আমি ডালটাকে কষিয়ে নিলাম টমেটো, কাঁচা লঙ্কা সব মশলাগুলোর সাথে। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। 10 মিনিটে সাবু ভিজিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতেই পারো, বেশিক্ষণ লাগে না। মিনিট 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই রেসিপিটা। দেখো ডালটা মাঝে মাঝে নেড়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। ডালটা সেদ্ধ হলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি সাবুদানার। ডালটা আমার এখন আরেকটু সেদ্ধ হবে, তাই আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম।